এভরিওয়ান, তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। সেদিন আমি আসছিলাম বাড়ি থেকে হোস্টেল, যেহেতু আমার ইভিনিং ডিউটি ছিল। তো মায়ের শরীরটা একটু খারাপ করতে আমি গিয়েছিলাম বাড়ি 2-3 দিনের জন্য, তার জন্য মুডটাও একটু কদিন অফ আছে। তো মায়ের কদিন ধরে জ্বর টর হয়েছে, পায়ে ব্যথা, এই সব নিয়েই মায়ের জিন্দেগি আর আমার শুনে শুনেই আমার জীবনটা কাটে। আর তো তারপর আমি তাড়াতাড়ি করে, ইভিনিংয়ে ডিউটি ছিল, মর্নিংয়ে আমাদের বাস আছে, তোমার খুব ভালো একটা বাস আছে, আমি টাইমিংয়ে পেয়ে যাই। তো ওই করতে করতে দুদিন থেকে বাড়িতে গেলে বাড়ি থেকে আসতে মন যায় না, এখানে থাকলে এখান থেকে বাড়ি যেতে মন যায় না। আর আমার গোপালকে আমি বাড়ি নিয়ে যাইনি, তো রিয়া নীলার কাছে রেখে গিয়েছিলাম। রিয়া নীলার কাছে আমার গোপালকে রেখে গেলে আমার গোপালের কোনো যত্নের ত্রুটি হয় না। তো তারপর আমি ডিউটিতে গিয়েছিলাম। এটা হলো দীক্ষা। তো ও বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে পাস আউট হয়েছিল, আর আমি ব্যাঙ্গালোর থেকে, তো সবাই জানো আমাদের দুজনের ডিউটি এখন ঠিকঠাক এক টাইমেই পড়ে। তো এইসব করতে করতে ডিউটির ফাঁকা টাইমে, ছোটোখাটো ফাঁকা টাইমে এগুলোই করতে থাকি। আর তো তারপরে তারপর দিন আবার হয়ে যায়। তো তারপর দিনে আমার মর্নিং ডিউটি ছিল, তো তাতে আমি রেডি হয়ে গিয়েছিলাম। কিছু খেয়ে যায়নি বলে আমাকে সাহেব 2টো বিস্কুট দিয়ে গিয়েছিলো যে খা, পাশের ওয়ার্ড থেকে, তো আমার একটা বন্ধু। তো তারপর আমি বিস্কুট খেতে ব্যস্ত ছিলাম ডিউটি সেরে। তারপরে আমি জেঠিমাকে নিয়ে, তো জেঠিমার সাথে আমি পরে আলাপ করিয়ে দেবো। জেঠিমাকে নিয়ে আমি, যেহেতু দাদার বিয়ে ছিল, তোমরা আগের ব্লগে শুনেইছো, তো তাই জন্য আমি দাদার জন্য একটা গিফট কিনতে গিয়েছিলাম। গিফটে কী কিনেছি সেটাও দেখতে পাবে। তো আমি চকবাজারে গিয়েছিলাম। তারপর আমি রুমে এসেছিলাম, যেহেতু রিয়া নীলা সেদিনকে রুমে ছিল না, আমি একাই কাটাতে হতো। আর মাকে আমি বাড়িতে তেল দিতে বলেছিলাম বলে মাথার মধ্যে তেলে ভর্তি করে দিয়েছিল। আর এটা আমি দাদার জন্য কিনেছিলাম। তো আমি একটা ব্ল্যাঙ্কেটই প্রেফার করলাম, যেহেতু অনেক কিছু অনেকে দিবে, তো আমি ভাবলাম কি একটা ব্ল্যাঙ্কেটই নিয়ে, এবছর শীত ফুরিয়ে গেল তো কী হয়েছে, নেক্সট টাইম তো শীত থাকবেই। তো এই ব্ল্যাঙ্কেটটা আমি দাদার জন্য নিয়েছিলাম, জানি না পছন্দ হবে কি না, আমি নেক্সটে পছন্দ হবে কি হলো কি না সেটা আমি জেনে তোমাদেরকে জানিয়ে দিব। তো এটা নিয়েছিলাম, কেমন হয়েছে তোমরাও জানিও, গিফটটা ঠিকঠাক হয়েছে কি না। তারপর আমি গোপালকে শয়নে দিয়ে আমিও শুয়ে গিয়েছিলাম, যেহেতু নেক্সট ডে আমার ডিউটি ছিল। আর রোস্ট ডে ছিল বলে আমি গোপালের জন্য আমি আমার রোস্ট এনেছিলাম একটা, আমার কানাইয়ের জন্য। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, দাদার বিয়েতে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।